বর্তমান সময়ে অপরাধের ধরন দিন দিন যেন বদলে যাচ্ছে। আগে ছিনতাই মানেই ছিল অস্ত্র দেখিয়ে টাকা পয়সা বা মোবাইল ছিনিয়ে নেওয়া, কিন্তু এখন অপরাধীরা আরও অভিনব ও কৌশলী পদ্ধতি ব্যবহার করছে। মানুষের আবেগ, মানবতা ও অসতর্কতার সুযোগ নিয়ে তারা খুব সহজেই ফাঁদ পেতে ফেলছে। শুধু টাকা বা মোবাইল নয়, এখন গাড়ি, মোটরসাইকেল, এমনকি মূল্যবান ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া হচ্ছে। তাই সময় এসেছে আরও সচেতন হওয়ার, কারণ একটু অসতর্কতাই বড় ক্ষতির কারণ হতে পারে। সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফিয়াদা টকারে। বর্তমানে অনেক ছিনতাইকারী নিজেদের অসহায় মানুষ হিসেবে পরিচয় দেয়। কেউ রাস্তার পাশে পড়ে থাকার অভিনয় করে, কেউ অসুস্থতার নাটক করে, আবার কেউ নারী বা শিশুকে ব্যবহার করে মানুষের মন গলানোর চেষ্টা করে। অনেক সময় দেখা যায় রাতের রাস্তায় একজন সাহায্যের জন্য চিৎকার করছে। মানবিক কারণে কেউ এগিয়ে গেলেই কয়েকজন মিলে তাকে ঘিরে ধরে ছিনতাই করে। আবার কোথাও মোটরসাইকেল থামিয়ে বলা হয়, ভাই একটু সাহায্য করেন, একটু ফোনটা দেন, গাড়িতে সমস্যা হয়েছে। এসব কথা বলেই সুযোগ নেওয়া হয়। মানুষ যখন কিছু বুঝে ওঠে তখন অনেক দেরি হয়ে যায়। কিছু অপরাধী আবার সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও প্রতারণা করছে। ফেসবুক বা অনলাইনে পরিচয় তৈরি করে বিশ্বাস অর্জন করে, তারপর তাকে একদিন ডাকে। এরপর সুযোগ বুঝে ছিনতাই বা ব্ল্যাকমেইল করা হয়। কেউ চাকরির লোভ দেখায়, কেউ কম দামে মোটরসাইকেল বা গাড়ি বিক্রির প্রলোভন দেখায়। লোভে পড়ে মানুষ দেখা করতে গেলে ফাঁদে পড়ে যায়। এসব ঘটনায় অনেকেই সর্বস্ব হারাচ্ছে। মোটরসাইকেল বা গাড়ি ছিনতাইয়ের ঘটনাও ভয়াবহভাবে বেড়েছে। অনেক সময় দুর্ঘটনার অভিনয় করে গাড়ি থামানো হয়, আবার কেউ রাস্তায় হঠাৎ সামনে এসে পড়ে যায়, যেন তাকে বাঁচাতে গিয়ে গাড়ি থামাতে বাধ্য হয় চালক। গাড়ি থামানোর পরেই শুরু হয় ভয় দেখানো বা ছিনতাই। মোটরসাইকেলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটছে। বিশেষ করে নির্জন রাস্তা বা গভীর রাতে চলাচলের সময় অপরাধীরা সুযোগ নেয়। কখনো আবার পরিচিত মানুষের ছদ্মবেশেও অপরাধ করা হচ্ছে, যাতে সন্দেহটা একটু কম হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো মানুষের ভালো মনকেও এখন অপরাধীরা অস্ত্র হিসেবে ব্যবহার করছে। আমরা ছোটবেলা থেকে শিখেছি বিপদে মানুষের পাশে দাঁড়াতে হয়, কিন্তু এখন সেই মানবিকতাকেই কাজে লাগিয়ে অপরাধীরা নিজেদের স্বার্থ হাসিল করছে। তাই সাহায্য করতে গেলেও এখন বুদ্ধি ও সতর্কতা অবশ্যই জরুরি। কাউকে সাহায্য করার আগে পরিস্থিতি বুঝতে হবে। যদি মনে হয় ঘটনাটি সন্দেহজনক, তাহলে একা এগিয়ে না গিয়ে আশেপাশের মানুষকে ডাকুন এবং আইন শৃঙ্খলা বাহিনীকে খবর দিন। সচেতনতার কিছু সহজ উপায় আমাদের বড় বিপদ থেকে বাঁচাতে পারে। প্রথমত ধরুন, গভীর রাতে নির্জন রাস্তায় একা চলাচল কমাতে হবে। অনেকে এটা জানেন কিন্তু মানেন না, ভাবেন কি আর হবে, আগে তো হয়নি। কিন্তু ঘটনা ঘটতে কতক্ষণ? দ্বিতীয়ত, অপরিচিত কারো কথায় হুট করে বিশ্বাস করা যাবে না। কেউ হঠাৎ সাহায্য চাইলে দূর থেকে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে হবে। বিপদ হুট করেই আসে, এটা সবসময় মাথায় রাখতে হবে। তৃতীয়ত, মোটরসাইকেল বা গাড়ি বিক্রি কিংবা কেনার ক্ষেত্রেও নির্ভরযোগ্য জায়গা ও পরিচিত লোক ছাড়া লেনদেন করা কখনোই উচিত নয়। চতুর্থত, পরিবারের সদস্যদের সবসময় নিজের অবস্থান জানিয়ে রাখা ভালো। এছাড়া জরুরি নম্বর ফোনে সংরক্ষণ রাখাও গুরুত্বপূর্ণ। আমাদের মনে রাখতে হবে, সচেতনতা মানেই নিষ্ঠুর হওয়া নয়, বরং নিজের নিরাপত্তা নিশ্চিত করে অন্যকে সাহায্য করাই এটাই হলো বুদ্ধিমানের কাজ। কারণ আপনি নিরাপদ থাকলেই অন্যের জন্য কিছু করতে পারবেন। অপরাধীরা সব সময় সুযোগ খোঁজে, আর অসতর্ক মানুষই তাদের সহজ টার্গেট হয়ে যায়। তাই এখন সময় এসেছে চোখ কান খোলা রাখার, আবেগ দিয়ে নয়, বাস্তবতা বুঝে সিদ্ধান্ত নেওয়ার। পৃথিবীতে এখনো অনেক ভালো মানুষ আছে, কিন্তু কিছু খারাপ মানুষের কারণে সবাইকে সতর্ক থাকতে হচ্ছে। হঠাৎ না বুঝে কাউকে সাহায্য করতে যাওয়া নিজের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। তাই মানবিক হন, কিন্তু সচেতন থাকুন। নিজের নিরাপত্তাকে গুরুত্ব দিন, পরিবারকেও সচেতন করুন, কারণ এক মুহূর্তের ভুল সিদ্ধান্ত সারা জীবনের কষ্টের কারণ হয়ে যেতে পারে। ভালো থাকবেন সবাই, আর নিরাপদে থাকার চেষ্টা করবেন। খুব সহজে অন্য কারো ফাঁদে পা দিবেন না। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।